Assalamu alaikum dear viewers and well wishers. Welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেরই চাওয়া ছিল কমন পারপাস, ওকে, কমন পারপাস অফ মেটাফর, সিমিলি এন্ড ইমেজারি। আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এই আলোচনা শুরু করার পূর্বে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের নবম শ্রেণীতে কিন্তু পোয়েম আসবে হচ্ছে আনসিন পোয়েম, ওকে, অর্থাৎ নবম শ্রেণীর বই থেকে নয়, অন্য ক্লাসের বই থেকে আসবে। সেটা 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, হ্যাঁ। আবার হচ্ছে তোমাদের এর বাহিরেও অন্য কোনো কবিতা তোমাদের শিক্ষক মহোদয়রা সিলেক্ট করে দিতে পারে, ওকে। এখন যদি কোনো অন্য কোনো কবিতা দেয় আমার এই দেখানো কবিতাগুলো বাদে, হ্যাঁ, তাহলে সেগুলো তোমরা কমেন্ট করবে। আমি কি করব, সেই কবিতারও তোমাদের হচ্ছে অ্যান্সার গুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল থেকে নোটস গুলো নিতে পারোনি, আমি কিন্তু হচ্ছে তোমাদের নবম শ্রেণীর পুরো সিলেবাসের উপরে হ্যান্ড নোট বানিয়েছি। যে নোটগুলো তুমি কভার করতে পারলে পরীক্ষায় শতভাগ ভালো একটা রেজাল্ট তুমি আনতে পারবে, ওকে। এটা যদি পেতে চাও, তোমাদের নবম শ্রেণীর সমস্ত নোটস যদি তুমি একসঙ্গে পেতে চাও, মাত্র 100 টাকা সম্মানী দিয়ে তোমরা সেই নোটস গুলো আমার কাছ থেকে কালেক্ট করতে পারো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি চলে যাচ্ছি। দেখো অনেকগুলো কবিতা রয়েছে এখানে, হ্যাঁ, অনেকগুলো কবিতা রয়েছে। সেই কবিতা থেকে আমি আজকে এই কবিতাই নিচ্ছি, দেখো মাই বুকস। তাহলে এই কবিতার আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে মেটাফোর বের করতে হবে। আচ্ছা দেখো, এখানে প্রশ্নে দেখাই আমি তোমাদেরকে একটু, যদি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো, আইডেন্টিফাই টু মেটাফোরস এন্ড ইমেজারি, ওকে। তাহলে এখানে আমাকে দুইটা মেটাফর এবং দুইটা ইমেজারি বের করতে হবে, হ্যাঁ। তাহলে মেটাফর কয়টা বের করতে হবে? দুইটা। আর ইমেজারি বের করতে হবে কয়টা? দুইটা। এই দুইটা অথবা তিনটা এরকম বলতে পারে। তাহলে আমি এখানে যদি দুইটা বের করি বা তিনটা বের করি, হ্যাঁ, তাহলে যাই করি না কেন, করার পর আমাকে কিন্তু একটা পারপাস লিখতে হবে। এটা কি লিখতে হবে? পারপাস লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, প্রতিটা কবিতা থেকে আমাকে কিন্তু পারপাস বের করতে হবে। সেটা সিমিলির পারপাস হতে পারে, হ্যাঁ, সেটা মেটাফরের হতে পারে, অথবা ইমেজারি হতে পারে। এই তিনটার বাইরে কোনোটাই নয়, ওকে। আমি তোমাদেরকে আজকে এমন একটি পারপাস উপহার দিচ্ছি যে পারপাসটা লিখে তুমি যে কোনো কবিতার অ্যান্সার করতে পারবে, ওকে। দেখো আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে সেই জায়গাটাতে, হ্যাঁ। প্রথমে দেখো পারপাস অফ ইউজিং মেটাফর, হ্যাঁ, মেটাফরের পারপাস। দ্য পোয়েট ইউজেস মেটাফোরস টু কম্পেয়ার টু ডিফারেন্ট থিংস ইন আ ওয়ে। দেখো বলা হচ্ছে কবি মেটাফর ইউজ করে দুইটা জিনিসের সঙ্গে তুলনা করার জন্য, হ্যাঁ। আচ্ছা, ইন এ ওয়ে, ওই পথে দ্যাট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম বেটার, যার মাধ্যমে আমরা কি করতে পারি, ওই কবিতাটা ভালোভাবে বুঝতে পারি। মেটাফোরস মেক ইট ইজিয়ার টু ইমাজিন দ্য আইডিয়াস, হ্যাঁ, মেটাফোর আমাদেরকে কি করে অধিক সহজতর করে দেয় ইমাজিন করার জন্য ওই কবিতার আইডিয়াস গুলো, হ্যাঁ, এন্ড ফিলিংস ইন দ্য পোয়েম, এবং ওই কবিতার অনুভূতিগুলোকে। বাই কম্পেয়ারিং সামথিং ফ্যামিলিয়ার টু সামথিং নিউ, হ্যাঁ, এটা তুলনা করে কোন জনপ্রিয় কোন জিনিসের সঙ্গে অজনপ্রিয় বা নতুন কোন জিনিসের সঙ্গে। মেটাফোরস হেল্পস আস কানেক্ট উইথ দ্য পোয়েম, মেটাফর সাহায্য করে আমাদেরকে কি ওই কবিতার সঙ্গে কানেক্ট সংযুক্ত থাকতে, হ্যাঁ। দিস মেক্স রিডিং দ্য পোয়েম মোর ইন্টারেস্টিং এন্ড এনজয়েবল, এইটাই কি করে বলে দেখি, ওই কবিতার পাঠ কি ইন্টারেস্টিং, আনন্দদায়ক এবং এনজয়েবল করে তোলে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই যে হুবহু মুখস্থ করে লিখবা। তোমাদের এখানে মার্কস থাকবে 2.5 করে, হ্যাঁ, মানে একটাতে 2.5, দুইটা লিখতে হবে 5, ওকে। তোমরা এখানে 2.5 পাবে ইনশাআল্লাহ। এবার যাবো পারপাস অফ ইউজিং সিমিলি, ওকে। এটা দেখো একটু, দ্য পোয়েট uses simile to compare two different things by using like or as, কবি কি করেছে, দুইটা জিনিসের মধ্যে তুলনা করার জন্য সিমিলি ইউজ করে। সেটা কি কিসের মাধ্যমে? ইউজিং লাইক এবং as. This helps us understand the poem better, এটার মাধ্যমে আমরা কবিতাটা ভালোভাবে বুঝতে পারি। Similes make the descriptions more vivid, okay. সিমিলি কি করে বলে দেখি, এই ডেসক্রিপশনটাকে আরো প্রাণবন্ত করে তোলে and relatable, বিশ্বাসযোগ্য করে তোলে। Allowing us to visualize the ideas and feelings in the poem, হ্যাঁ, আমাদের কি করতে সাহায্য করে বলে দেখি, ওই কবিতাটাকে ভিজুয়ালাইজ করতে, হ্যাঁ, আমরা ওটা কবিতাটাকে পড়ে আমাদের নিজেদের মধ্যে আমরা অনুভব করতে পারি, অনুভূতি আনতে পারি, হ্যাঁ। By connecting something we know to something new, হ্যাঁ, আমরা একটার সঙ্গে আর একটা সংযুক্ত করে নতুন কিছু জানতে পারি। Similes help us feel closer to the poem, সিমিলি কি করে আমাদেরকে সাহায্য করে বা সহযোগিতা করে ওই কবিতার কাছাকাছি যেতে, মানে কবিতার সঙ্গে ক্লোজ হতে, মানে কবিতাকে আমরা নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে। দিস মেক্স রিডিং ইট মোর এনজয়েবল এন্ড ইন্টারেস্টিং, এটার মাধ্যমে কি হয়, ওই কবিতার পাঠটি আমাদের জন্য কি হয়, এনজয়েবল হয় এবং ইন্টারেস্টিং হয়। প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো পারপাস অফ ইউজিং ইমেজারি। দ্য পোয়েট ইউজেস ইমেজারি টু ক্রিয়েট পিকচার্স ইন আওয়ার মাইন্ডস, ওকে। কবি ইমেজারি ইউজ করে আমাদের মনে ছবি তৈরি করার জন্য। বাই ডিসক্রাইবিং থিংস
উই ক্যান সি, ওই সমস্ত বড় জিনিস বর্ণনা করার মাধ্যমে যেটা আমরা দেখতে পারি, হিয়ার শুনতে পারি, এন্ড ফিল অনুভব করতে পারি। দিস হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম বেটার, এইটার মাধ্যমে আমাদের কি হয়, কবিতাটাকে আমরা সহজে বুঝতে পারি, এন্ড মেক ইট মোর ইন্টারেস্টিং, এবং এটাকে আরো ইন্টারেস্টিং করে তোলে। ইমেজারি মেক্স দ্য ওয়ার্ডস কাম অ্যালাইভ, বলা হচ্ছে ইমেজারি কি করে শব্দগুলোকে জীবন্ত করে তোলে। সো উই ক্যান ইমাজিন, তার মাধ্যমে আমরা কি করতে পারি, ইমাজিন কল্পনা করতে পারি, হ্যাঁ, দ্যাট দ্য পোয়েট ইজ টকিং অ্যাবাউট, কবি কি সম্পর্কে কথা বলছে। বাই ইউজিং ক্লিয়ার এন্ড কালারফুল ডেসক্রিপশনস, এখানে কি ইউজ করা হয়, ক্লিয়ার এন্ড কালারফুল, রঙিন ডেসক্রিপশন বর্ণনা দেওয়া হয়। ইমেজারি হেল্পস আস কানেক্ট উইথ দ্য ফিলিংস এন্ড আইডিয়াস ইন দ্য পোয়েম, হ্যাঁ, ইমেজারি কি করে বলতে কি, কানেক্ট, আমাদেরকে সংযুক্ত করে এবং আমাদের ফিলিংস এবং আইডিয়াস গুলো কি জাগিয়ে দিল ওই কবিতা সম্পর্কে। দিস মেক্স রিডিং ইট মোর ফান এন্ড এনজয়েবল, এটার মাধ্যমে আমাদের ওই কবিতা আবৃত্তি বা পাঠ কি হয়, অনেক মজাদার হয়। প্রিয় শিক্ষার্থী, আমি যে কমন পারপাস 3টা দিলাম, এই 3টা কমন পারপাস তোমরা মুখস্থ করে যে কোনো কবিতার ক্ষেত্রে ইউজ করবে, আশা করি ফুল মার্কস পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।